মহাভারতের দ্রৌপদীকে নিয়ে আজকের এই সংক্ষিপ্ত বিশ্লেষণে আপনাকে স্বাগতম। একটু ভেবে দেখুন তো, মূল মহাভারতের গল্পে দ্রৌপদী কিন্তু কোনো সাধারণ নারী ছিলেন না। তিনি ছিলেন রাজা দ্রুপদের প্রতিশোধের জ্বলন্ত আগুন থেকে সৃষ্ট এমন এক অস্ত্র, যাকে আক্ষরিক অর্থেই তৈরি করা হয়েছিল তৎকালীন একটা পচনশীল সমাজ ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করার জন্য। প্রথমত, তার জন্মটা কোনো সাধারণ দৈব বা অলৌকিক ঘটনা ছিল না। রাজা দ্রুপদ তার পুরনো শত্রু দ্রোণাচার্যের ওপর প্রতিশোধ নিতে যজ্ঞের আগুন থেকে তাকে রীতিমতো নির্মাণ করেছিলেন। মানে তিনি এমনি এমনি জন্মাননি, বরং তাকে একদম সুনির্দিষ্ট একটা ধ্বংসাত্মক লক্ষ্যের জন্য তৈরি করা হয়েছিল। দ্বিতীয়ত, পাশা খেলার সেই ভয়ঙ্কর রাজসভায় আমরা তার তীক্ষ্ণ বুদ্ধিমত্তার আসল রূপ দেখতে পাই। নিজের সম্মান বাঁচাতে ভরা রাজসভায় তিনি একটা মারাত্মক প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, যে স্বামী নিজেকে আগেই বাজিতে হেরে বসে আছেন, তিনি ঠিক কিভাবে তার স্ত্রীকে বাজি রাখতে পারেন? এই ভয়ঙ্কর সত্যিটার সামনে ভীষ্ম বা দ্রোণের মতো প্রবীণদের সেই বধির করা নীরবতা সেদিনই প্রমাণ করে দিয়েছিল যে তাদের পুরনো যুগের নীতিবোধই আসলে চিরতরে মারা গেছে। অবশেষে দুঃশাসনের দ্বারা চরম লাঞ্ছনার পর দ্রৌপদীর সে খোলা চুল, ওটা নিছক কোনো চুল ছিল না, ওটা হয়ে উঠেছিল চোখের সামনের একটা জীবন্ত টাইম বোম, এক বিশাল রক্তের ঋণ। এটা ছিল এমন এক প্রতিজ্ঞা যা শোধ করা কেবল কুরুক্ষেত্রের ওই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমেই সম্ভব ছিল। তাহলে সবশেষে প্রশ্ন জাগে, দ্রৌপদী কি সত্যি কুরুক্ষেত্র যুদ্ধের মূল কারণ ছিলেন, নাকি তিনি ছিলেন এমন এক অনুঘটক যিনি কেবল সেই সময়ের পচে যাওয়া একটা সমাজ ব্যবস্থার আসল মুখোশটা সবার সামনে খুলে দিয়েছিলেন?